ইশা, ইশরাক আমিন, চাষ, তাহাজ্জুদ, সালাতুত তাসবিহ, যে নামাজ আপনি পড়েন, আপনাকে ফরজ পড়েন, সুন্নত পড়েন, বেতের পড়েন, ওয়াজিব পড়েন, নফল পড়েন, যাই পড়েন, প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা শরীফ পড়তে হবে না হবে না? আর কোরআন শরীফ পৃথিবীতে নাজেল হয়েছিল যে 5টা আয়াত, সর্বপ্রথম পৃথিবীতে কোরআন শরীফ নাজেল হয়েছিল কোথায় জানেন? মক্কা শরীফ থেকে 3 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, পাহাড়টার নাম জাবলে নূর গারে ঘেরা। এই পাহাড়টা উঁচু 5754 ফুট। আমি 3 বার উঠেছি এই পাহাড়ের উপরে। আল্লাহর কোরআন এখানে সর্বপ্রথম নাজেল হয়েছিল নবীজির যেদিন 40 বছর বয়স পূর্ণ হয়েছিল, নবুয়ত পেয়েছিলেন, সেদিন এই পাহাড়ের কোরআন এসেছিল। 5টা আয়াত জিবরিল প্রথম নিয়ে আল্লাহর নবীর কাছে এসেছিলেন। ইয়া মুহাম্মদ ইকরা, হে নবী মুহাম্মদ পড়ুন, ইকরা পড়ো। আমার নবী বলেছিল আমি লেখাপড়া জানি না, আমার নবী কোথাও লেখাপড়া শেখেন। এই জন্য মক্কার কাফেররা বলেছিল অজ্ঞ জাহেল মূর্খ, এর ইতিহাস অনেক অন্যদিকে যাবে, আমার আলোচনা বুঝতে পারবেন না। মুমিন আর ইমানদারের দুটো আলোচনার কথাই তুলেছি বাবু, একটু বুঝতে হবে। মুমিনের দাম বেশি না ইমানদারের দাম বেশি বললেন ঠিকই, কিন্তু ইমানদার হতে গেলে কি কাজ করতে হবে আর মুমিন হতে গেলে কি কাজ করতে হবে, এগুলো আমাদের জানা আছে না। তো এই দুটো সূরা সবসময় আমরা পড়ি। কেন পড়ি? ছেলেটা প্রশ্ন করলাম, আমি বললাম কচি তোর ব্রেন আছে, তুই এতদিন কোনো মোল্লা মৌলভী পীর সাহেব হাজি সাহেব দরবেশ আল্লাহর ওলিদের কেউ কোনোদিন জিজ্ঞাসা করেছিস যে এই সূরা দুটো কেন পড়তে হয়? কিন্তু কোরআন এসেছিল প্রথম যে সূরা, সেটাই তো কোরআনের প্রথমে লেখা দরকার। কথা ঠিক বলছি না ভুল বলছি? বুঝতে পারছেন না আমার কথা? তাহলে যে আয়াত পৃথিবীর সর্বপ্রথম নাজেল হয়েছে সেটাই তো কোরআনের প্রথমে লেখা হবে, কিন্তু সেটা লেখা হচ্ছে কোরআনের 30 পারা একটা সূরা। সূরাটার নাম সূরা আলাক। ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এই আয়াত অনেক, এর আয়াতের অনেক ব্যাখ্যা তাফসীর আছে, সময় নেই বাবু, শুধু এতটুকু আপনাদের বোঝানোর জন্য বলছি। তা সূরা ফাতিহা শরীফটা আল্লাহ পাক কোরআন শরীফের প্রথমে দিয়ে দিয়েছে। যারা কোরআন ছাপিয়েছিল, যারা কোরআন লিখেছিল, যারা কোরআন পেন্টিং করেছিল, যারা কোরআন সাজিয়েছিল, সর্বপ্রথমে সূরা ফাতিহা শরীফটা দিয়েই কোরআন শুরু করা হয়েছে। আমার আল্লাহ জানিয়েছে, বান্দা বান্দি আমি এমন একটা সূরা দিয়ে কোরআন শরীফ শুরু করব, যে সূরাটা যদি আমার বান্দা বান্দির একবার পড়ে তাদের আমল নামা এক খতম 30 পারা কোরআনের সব লেখা হবে। জোরে বলো, আর একটু জোরে বলে। এই জন্য কোরআন শরীফের সূরা ফাতিহা দিয়ে শুরু করা, অন্য কোনো কারণ না। এর তাশরীফ অনেক আছে, সারা ব্যাখ্যা করলো অনেক। এই সূরাটার মধ্যে 124টা অক্ষর আছে, এই সূরাটার মধ্যে 7টা 8টা বাক্য আছে, সেন্টেন্স। আমরা শুধু পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির মালিকি ইয়াউমিদ্দিন, একবার যেই সে ঝড়ের মতো। তাহলে আয়াতগুলো আলাদা আলাদা করা কেন? তুই যদি মুখস্থ পড়ে যাবি 8টা আয়াত, তাই আলাদা করা রয়েছে কেন? সেন্টেন্স আলাদা করা, সেখানে দাঁড়াতে হবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দাঁড়াতে। তুই মুখস্থ পড়ে যাচ্ছ তেলের মতো, কেন তুই খতম করতেছ নাকি? কোরআন শুদ্ধভাবে স্পষ্ট আওয়াজে তার সবকিছু আওয়াজ করে পড়তে হবে। যেখানে একালিপ টান সেখানে একালিপ দিতে হবে, যেখানে হড়কন থেকে আওয়াজ হেদেনা সিরাতাল মুস্তাকিম বলে দিলে হবে, ও আওয়াজটা আসবে হড়কনের থেকে। সব আছে মাখারিজ, ছোটবেলায় পড়তে, এখন বড় বয়স আর ওসব স্কুলে হয় বাবু, এখন আলজেব্রা আলাদা হয়ে গেছে। এখন যাই হোক মোটামুটি একটু শিখে না, কোরআনটা শেখে।
প্যারা হাজিরিন, যেটা বলছি তাই এই সূরাটা দিয়ে আল্লাহ পাক কোরআন শুরু করেছে। এই জন্য আপনি জীবনে যতবার সূরা ফাতিহা শরীফ পড়বেন ততবার আপনার কোরআন খতমের সওয়াব পাবেন। জোরে বলুন, আর একটু জোরে বলে। আর বিশেষ করে আগামীকাল তারাবি শুরু, 30টা রোজায় যদি 30 পারা কোরআন 30 দিনে যদি পড়তে পারেন 70 লক্ষ কোরআন খতম করার সওয়াব পাবেন। জোরে বলুন। এই জন্য এই মাসে কোরআন তেলাওয়াত করতে হয়। আর কোরআন নাজেল হয়েছিল এই মাসে। একটা সূরা আছে, সূরাটার নাম আমরা সবাই জানি, সূরা আনদার। এই সূরাটা সবাই পড়বেন। আমরা কদরের রাত্রে আমরা এই সূরাটা পড়ি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলছেন কদরের রাতটা আমি আল্লাহ খায়রুম মিন আলফি শাহর, সহস্র বৎসর অপেক্ষা আমার এই রাতটায় 1 রাকাত নামাজের মূল্য আমি আল্লাহ দান করলাম। জোরে বলুন, বুঝলেন না? এই ইন্না আনজালনা সূরাটা সবাই মুখস্থ করবে। যেটা বলেছে যাই, দ্বিতীয় নম্বর সূরা হলো সূরা কাউসার, সূরা ইখলাস। কোরআন শরীফে 3টে সূরা আছে, 3 আয়াত। বলতে পারবেন? 3 আয়াত, 3টে সূরা আছে। একটার নাম আসর, একটার নাম নসর, একটার নাম কাউসার। পড়বে। অনেক কথা রয়েছে বাবু, সব বলতে গেলে অনেক সময় লাগবে, যেটা আমি আজকের আপনাদের কাছে বলতে চেয়েছি। এই কোরআন শরীফের এই 2টো সূরা ছোট, দোয়া সবরসানি এইরকম মাঝে মাঝে এখানে হয়। শেষ মোনাজাতে আমরা বলি 3 বার সূরা ফাতিহা, 5 বার সূরা ইখলাস, 7 বার দুরূদ শরীফ পড়ে। আল্লাহ নবী আল্লাহর হাবিব জানিয়েছেন, আমার কোন বান্দা বান্দে কবরের দ্বারে দাঁড়িয়ে যদি 3 বার সূরা ফাতিহা শরীফ পাঠ করে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামা 3 খতম কোরআনের সব লিখে দেব। জোরে বলো। ছেলেটা বলছে মোল সাহেব তাহলে শুধু সূরা ফাতিহা আর সূরা ইখলাস পড়বো, তাহলে আর গুনাহেরা পড়বে? ও বাবাজি, ভাইরা, মায়েরা, বোনেরা, বেটিরা, জেনে রেখে দেন, কোরআন শরীফের এই 2টো সূরার দাম বেশি বলা হয়েছে। আল্লাহর কোন বান্দা বান্দি রাত্রে শোয়ার আগে সূরা ইখলাস শরীফটা যদি 5 বার পাঠ করে, আল্লাহর ফেরেশতারা সারা রাত তার বডিটা পাহারা দেয়। জোরে বলো। তবে নাপাক থাকলেও হবে না, সুদখোর হলেও হবে না, মদখোর হলেও হবে না। আমি আপনি রাত্রে শোয়ার সময় মোবাইলে গান বাজাতে বাজাতে ঘুমিয়ে পড়লাম, এই ব্যক্তির জন্য ফেরেশতারা ঘরে ঢুকবে না। মুসলমানের ছেলেরা, মেয়েরা ভালো করে শুনে নেন। কত মানুষের বাড়িতে গিয়ে দেখেছি তার ঘরের মাথায় 2জনের জোড়া ছবি আছে, ছবি রাখা হারাম। গেটের গা লেখা আছে কুকুর থেকে সাবধান, আছে না? ফটো তুলে কায়দা করে বাঁধিয়ে রেখে দিয়েছে। আমি বলছি বাবু এই ফটো রাখতে নেই। তারপর বলছে তুমি কতটা লেখাপড়া জানো? তুমি কি পিছিয়ে হয়ে গেছো নাকি? কত আলেম আমার বাড়ি খেয়ে চলে গেল, আর আমার ফটো রয়েছে বলে তুমি আমার বাড়ি খাবে না? আমি করছি তো সেই আলেম সেই পীর সাহেবের দাওয়াত করে চলে যাচ্ছে, একদম সোজা না খেয়ে চলে বাড়ি পয়সা দে। আমি বললাম বুঝলো কিয়ামতের দিন, যা তোর পয়সা আমার লাগবে না, 2 ঘন্টা ওয়াজ করেছি, কেটেছি, গাম বের গেছে, ফিসাবিলিল্লাহ আল্লাহর রাস্তা দিয়ে গেলাম, তবে তো ছাড় নেই কিয়ামতের দিনে। আচ্ছা বললে এ রাখবে না, ঠান্ডা নেই, ও তো আমার উপরে বিরাট রাগ। ও দূরের থেকে দেখলে ওর গার রক্ত গরম হয়ে যায়। তা কোন ইমাম সাহেব যদি মহল্লায় এরকম হজ করে, আপনারা শুনে দেখবেন উত্তর কাউকে পাড়া, এই ডেকোরেট এসেছে মাঝের কাউকে পড়ে বাড়ি, আর আমি উত্তর পাড়ায় রহমত আলম মিশন যেখানে আছে ওই রাস্তা দিয়ে বটতলে দিয়ে আমার মসজিদ,
42 বছর আছি, আমি কারোর কলা দেখানো নেই। যেদিকে আঙুল তুলেছে চড়স খেয়েছে। রাগ করবেন না, ভুল বুঝবেন না, আমি অহংকার তাকাব্বার করে বলছি না। সত্য কথা বলতে গেলে মানুষের গায়ে কষ্ট হয়, যন্ত্রণা হয়। তুমি রোজা করবে না, তুমি নামাজ পড়বে না, তুমি মসজিদের সেক্রেটারি হবে, তুমি বিড়ি খাবে, তুমি নামাজ নেই, তোমার শরীয়ত নেই, তুমি মোড়ল মাতব্বার সাজবে, এটা তো ইমামরা মেনে নিতে পারে না। কেন মেনে নেব? তুমি গ্রামের হট্টপট্টা আছো বলে থেকে আমি ইমাম সাহেব, তোমার কাছে কিছু নেই। তুমি যত বড় সারাও, যত বড় ধনী হও, আমার পেছনে তোমাকে ইক্তেদা দিতে হবে। ইক্তেদাই তো বেগাজাল ইমাম। কথা ঠিক বলছি না ভুল বলছি? কেন আমার গায়ে চামড়া নেই তাই, আমার টাকা নেই, মাল নেই তাই? যত বড় ধনী আমার পেছনে নামাজ পড়তে হবে তোমার। পেয়ারা হাজিরি, সত্য সঠিক সত্য জিনিসটা জানুন, নিজেকে জীবনটা তৈরি করুন। হুড়োহুড়ি পাগলের মতো দৌড়ে লাভ হবে না। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, এক ওয়াক্ত নামাজ। কি তুমি দিচ্ছিস তুই? হ্যাঁ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গাড়িতে তাকবীর দিলে এক ওয়াক্ত নামাজ পড়লেন, বলেন? আমি যদি বলি আপনাদের রাগ হবে কেন? আগে নামাজ না আগে তাকবীর? শরীয়তের বিধান নামাজ। এক ওয়াক্ত যদি কেউ কাজা করে 2,80,000 বছর তাকে জাহান্নামে পড়তে হবে। এই ওয়াজ শুনে শুনে শালাকা কান শীষে ডালা হয়ে গেছে। মৌলবীর কাছে শুনে শুনে তা নামাজি বেড়েছে না কমেছে? এত ওয়াজ করছে শালা নামাজি বেড়ে না, তার মানে বুঝতে হবে এরা ইমানদার না। বুঝলে না? এত ওয়াজ হচ্ছে, এত জলসা দিচ্ছেন, এত টাকা খরচা করছে, এত সুন্দর প্যান্ডেল করেছেন, কাল যদি ফজরের নামাজ না পড়ে শালা বেকার হয়ে যাবে। শুক্রবারের দিনে মসজিদে, গত জুমা তার আগে জুমা, আমি বলছি হাত তোলো দিন, ফজরের নামাজ কেরা পড়েছ? 3টে উঠেছে, 3টে। হ্যাঁ, তোমরা কি করতে গেছো এখানে? নামাজ পড়তে। ফজরের নামাজ কাজা রয়েছে, কখন পড়বে? তো জমান সাহেব কখন পড়বে? জুমার আগে পড়ে লাও। তোমার ফজরের নামাজ কাজা রয়েছে, তুমি জুমার নামাজ পড়তে এসেছো। শরীয়তের কোন মাসলার কিতাবে লেখা আছে ফজরের নামাজ কাজা থাকলে জুমার নামাজ হবে? বইটা আমাকে খুলে একটু দেখাবে। কোন মুফতি সাহেব কি বলেছে দেখাবো না, ফতোয়ার কিতাব, মাসলা কিতাব, ফতোয়ার কিতাব খুলে দেখেন, তাতে কি লেখা রয়েছে। আমি ইমাম সাহেব বললে তোমাদের জ্বালা করছে কেন? সারা মাস তুমি রোজা করলে না? বলছে মোল সাহেব রোজা করি না করি হাই কোয়ালিটি ইফতার দিছি। বড় লোকের নাম চাটে সব লেখা রয়েছে। আমি সবে বারাতের দিনে বলেছি ইফতার যারা দেবে হালাল পয়সা দিও, নাহলে মার বলো ডবল হবে। মসজিদই বলেছি, আমি পেছনে কথা বলো লোক না। আর তুমি বড় লোক, তোমার নামটা 1 নম্বরে দেওয়া রয়েছে। তুমি যদি রোজাদার না হয় ইফতার দিও না, তোমার হালাল পয়সা যদি হয় তাহলে ইফতার দিও। আর এতটা লোক, প্রায় 250 থেকে 300 লোক তোমার ইফতার খেয়ে যদি তাদের রোজা নষ্ট হয়, কাল কিয়ামতের মাঠে মাঠ তোমার বেশি হবে। মনে করেছে যা তা না। এই জন্য সেদিন একটা জলসায় বলেছি, কেউ মসজিদে ইফতার করবে না, বাড়ি বসে ইফতার করো। বলেন ভাই, ইমাম সাহেব যদি বলে রেখে যাবে না? যাবে না। হালাল পয়সার ইফতার দিতে হবে। বলছে মোল সাহেব হালাল হারাম খুব বুঝিনি। বুঝে না মানে কম দিলে বুঝতে পারে, মানে পাগল সেজেছ না? বলছে আমার হাবলা পাগল মতো। হাবলা সেজেছ, কম দিলে বুঝতে পারো? কম হয়েছে, ওটা তোমার জ্ঞান আছে। হারাম হালাল তোমার জ্ঞান নেই? সব জ্ঞান আছে মুসলমানের কনকনে। শুধু ইমাম সাহেবরা বললে তোমাদের জ্বালা করে। ভাই বাবাজির আমার, ইফতার বাড়ি বসে করবেন, বাচ্চা নাতিপোতা নিয়ে বসে করবেন। আজ মসজিদে ইফতার হচ্ছে। আমি একটা মসজিদে 42 বছর ঠোঙায় করে 2টো দিয়ে গেছে, মসজিদে বসে একা খেয়েছি ইফতার। এখন খুব শান-চৌকাতে হচ্ছে এসব ফ্যাশন, আর আমরা দৌড়চ্ছি ইফতারের জন্য। আর আমি যদি একজনের ইফতার সেদিন যদি কামাই করি, বলেন আমার চাকরি থাকবে মসজিদে? বাপরে বাপ, কি গরম! আমার ইফতারের দিন ইমাম সাহেব নেই, শালা যা মনে করেছে
বলবে না বলবে না? পেয়ারা হাজিরিন, ইফতার বাড়ি বসে করবেন, বাচ্চাদের নাতি পোতাদের নিয়ে করবেন। ভাই বাবাজির আমার, ইফতার এক জায়গায় বসে করবেন। 5 মিনিট বাকি আছে। এখন বমের আওয়াজ, মসজিদে মাইকের আওয়াজ। ছোটবেলায় আমরা দেখেছি একটা বম ফাটানো হবে, ওই আওয়াজে ইফতার হবে। বাচ্চারা বাইরে যাবে, পশম দেখা যাচ্ছে কিনা দেখো, চামচিকে উঠছে কিনা দেখো। ইফতার নেওয়া হবে, ইফতারের খাবার নিয়ে বসে আছে। আজ কত রকম ভালো মন্দ সানচৌকাতের ইফতার। আমরা ছোটবেলা দেখেছি চাল ছোলা ভিজানো, যদি হয় 2টো মুড়ি 2টো ছোলা, না হলে 2টো পেঁজি। এখন কত হাই কোয়ালিটি ইফতার আল্লাহ আমাদের খাওয়াচ্ছেন। সবার বাড়িতে ফ্রিজ ঠান্ডা পানি আছে না নাই? ও বাবাজি ভাইরা, মায়েরা, বোনেরা, সারাদিন রোজা রেখে বিলাক পাকলা মশা করছেন। কার গাছের ডাল দিয়ে? মাঠ থেকে বাড়ি আসছেন, আব্দুর রহিম চাচা নিমের গাছের 2টো ডাল ভেঙে নিয়ে এলেন। সারাদিন রোজা করলেন, বিকালবেলা আসরের নামাজ পড়ে ওই চাচার গাছের নিম গালের ডাল দিয়ে মেশা করেন না? করেন না? ও বাবাজি, সারাদিন দুনিয়া জমিন ইফতার রোজা করেছেন, পরের গাছের ডাল দিয়ে মেশা করছেন, রোজা হবে? হারাম খেলে রোজা হবে, নামাজ কাজা করলে রোজা হবে, তারাবি না পড়লে রোজা হবে। এই মশলা আলাদা। ও বাবাজি ভাইরা আমার, হাদিস শরীফে নবীজি আজ থেকে 2000 বছর আগে আল্লাহ নবী বলেছেন, লাউলানা শুক্কালা মারতুম বিসওয়াইকে ইনদা কুল্লু উজুইন। আয় আমার সাহাবীরা, শরীর উম্মাতানিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, তোমরা নামাজের আগে, ওযুর আগে মেশাক করবে। মেশাক করাটা হলো সুন্নাত। আল্লাহ নবী একটা ছোট্ট সুন্নাতের কথা জানিয়ে গেলে পাশে নবীজি জানিয়েছেন, আমার সুন্নাতটা যারা মেনে চলবে, আমল করবে, আমি রাসূলুল্লাহ আরেকটা হাদিস শুনিয়ে যাই। কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আল্লাহর হাবিব জানিয়েছেন, ফালাহু আজরু মিআতা শাহীদিন। আমার উম্মাতানিরা, অদূর ভবিষ্যতে কিয়ামতের আগে একটা সুন্নাত যদি তোমরা আমল করো, আমি রাসূলুল্লাহ জানিয়ে গেলাম, তোমাদের আমল নামায় 100 শহীদের দরজা সওয়াব লেখা হবে। জোরে বলো। পরের গাছের ডাল হলে কি হবে বলে? পরের গাছে ডাল দিয়ে মেশাক, সারাদিন রোজা করে। ছেলের দিচ্ছেন, মেয়ের দিচ্ছেন, নাতির দিচ্ছেন, বিবির দিচ্ছেন, খবরদার। সারাদিন রোজা করলেন, জোহরের নামাজ হলো না, ফজর হলো না, আসর হলো না, মাগরিবে ইফতারে মসজিদে গেলেন, তারাবিতে এশা পড়লেন, এই 3 ওয়াক্ত নামাজ কোথায় যাবে? সারাদিন রোজা করেছেন, মসজিদে ইফতার করেছেন, তারাবি পড়লেন না, রোজা হবে? কাগজে লিখে দেবে। ও বাবাজি ভাইরা আমার, রোজা আছেন, নামাজ পড়লেন না। রোজা যেমন ফরজ, নামাজও ফরজ। একটা ফরজ আদায় করতে গিয়ে একটা ফরজ কাজা, এই কাজার জের কি করে টানবেন? কিছু ছেলেরা, মেয়েরা দেখবেন, ভাই বাবাজিরা, আপনাদের নন্দীপাড়া হয়তো না, আমি কাউকে পড়া সিংরাটির কথা বলি, কিছু ছেলেরা আছে রোজা করছে, হঠাৎ 2টো রোজা কাজা করে দিল। বলে ব্যবসায় বড় চাপ, শরীর বড় খারাপ, কলকাতা মেটিয়াবুরুজে যেতে হবে কাম আনতে, ভাই রাজা বাজারে বড় বাজারে যেতে হবে, তাই 2টো রোজা কাজা করে দিলে। হে মুসলমানের ছেলেরা, মেয়েরা শোনো, এই 2টো রোজা কি করে কাজা আদায় করবে? বলে কেন 2টো মিসকিন খেতে দেব? আমি শরিয়াতের মসলা তো সহজ হলো। ও ছেলেরা, বাবা, যুবকেরা, ভালো করে শুনে রাখো, একটা নামাজ, একটা রোজা যদি স্বীকৃত কাজা করো, 60টা রোজা করতে হবে। এর নাম ইসলাম, এর নাম ধর্ম, এর নাম কর্ম। ভাই বাবা, যত সহজ ভেবে নেবেন না। আল্লাহ নবী, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে, হ্যাঁ আমার উম্মতেরা, খবরদার খবরদার, তোমরা রোজা অবস্থায় যেন মিথ্যা কথা বলবে না।
আমাদের দেশে আছে না নাই? রোজার মাসে বসে আছে কত গরম, কত বাজে কথা, কত কুমন্ত্রণা, কত মানুষের গীবত গিল্লাত করে। খবরদার মুখ থেকে যেন গীবাত গিল্লাত করবে না। কত মুসলমান আছে রোজা করে না, তারা বিড়ি খাচ্ছে, চাও খাচ্ছে। জিজ্ঞাসা করলাম, চাচা রোজা করলে না? বলে শরীর খারাপ। 11 মাস খেয়েছো চাচা, দমদমে হয়েছে, হৃষ্টপুষ্ট রয়েছ, আর একটা মাস রোজা ফরজ করতে পারলে না, তোমার কপাল খারাপ। আল্লাহ পাক জীব জানোয়ারের মতো মৃত্যু দিয়ে তোমার কবরটা জাহান্নামের আগুন দিয়ে পোড়াবে। ও বাবাজি ভাইরা আমার, তাই নাতিপোতা আলাউলাদ নিয়ে এক জায়গায় বসে ইফতার করবে। আর আল্লাহ আমাদের শান্তিতে রেখেছে, আর আল্লাহ সুখে রেখেছে, আল্লাহ কত ভালো ভালো জিনিস খাওয়াচ্ছে। আর এই মুসলমানের ছেলেরা আমার, বাবাজি ভাইরা আমার, ইফতারের খাবার নিয়ে বসে থাকবে। আর আপনার একটা নাতি এখনো রোজা ফরজ হয় না, এখনো তার নামাজ ফরজ হয় না, দেখবেন বিকালবেলা মাথায় টুপি দিয়ে মিশক করছে, দেখে মনে হবে পাকা রোজাদার, কিন্তু এখনো 12 বছর তার বয়স হয় না। আপনার নাতি পোতা ছেলে বাচ্চা মেয়েরা দেখবেন হাফ বোরকা দিয়ে বিকালবেলা মেশা করছে, অনেক বাচ্চা রোজা আছে। ও বাবাজি ভাইরা আমার, এই সব শিশু বাচ্চাগুলো যারা রোজা করে সারাদিন ভোকা খোদার ইফতারের খাবার সামনে রয়েছে। ভাই বাবাজি ঠান্ডা পানি, কোল্ড ড্রিঙ্কস, জুস নিয়েছে, কত রকম খাবার থালা বিছানো আছে। আপনার নাতিটা, আপনার ছোট বাচ্চাটা সিঙ্গাড়াটা হাত দিয়ে দেখবে গরম না ঠান্ডা, ওর একটু ঘুরিয়ে দেবে। বদলের পানিতে পানি ঝরছে, বোতলটা ধরে সরিয়ে দেবে। মুড়িটা টিপে দেখবে ঠান্ডা না গরম, মুড়িটা টিপে দেখবে শক্ত না নরম। এইভাবে খাবারগুলো রয়েছে। আপনি রোজাদার শুধু একবার বলবে, বাবা এখনো 5 মিনিট বাকি রয়েছে, ইফতার করে দাও। বলে না না আব্বা, এখন ইফতার হবে না, 5 মিনিট বাকি রয়েছে, এখন ইফতার নেওয়া যাবে না। ও বাবাজি ভাইরা আমার, ওই বাচ্চাটাকে কে জানিয়ে দিল 5 মিনিট বাকি রয়েছে? বাচ্চাটা তখনও দরুদ শরীফ পড়ছে। আমার আল্লাহ আকাশে নেমে আসে, আর প্রথম আসমানে নেমে এসে আমার আল্লাহ বলেন, আয় ফেরেশতারা তোমরা একবার জমিনের দিকে তাকিয়ে দেখো, আমার বান্দা বান্দিরা 12-13 ঘন্টা ভুখা, ক্ষুধার্ত, খাবার তাদের সামনে রয়েছে, কিন্তু তারা এখনো বসে রয়েছে। আমি আল্লাহ আমার হুকুমে চললো, মসজিদের আযানের চললো। হাই ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। আর তোমার রোজা নেই, কালাম নেই, কিচ্ছু নেই, তোমরা বাজাচ্ছ শুধু। বলছো ঘরে চাল কম আছে, এই সারাদিন না খেয়ে শুকিয়ে থাকবো, খোদা তোর ঘর থেকে খাদ্য তুলে দিই। রোজার মাস আসলে আবার বিকল্প কোনো কথা? এরা ইমানদার নয়, ইমানদারদের মুখে কথা হবে না। তাদের একটাই কথা, রোজা কাল তারাবি শুরু, ইনশাল্লাহ মসজিদের আগের কাতারে গিয়ে বসবো। এই হলো ইমানদারের চিহ্ন। আর যারা বেঈমান মুশরিক, যারা ইমানদার নয়, তাদের পেছনে পেছনে টানা, যাচ্ছি হচ্ছে হবে না। মসজিদ দিকে টাননি, বলো কানেকশন কম, এই জন্য ওরা পিছয়। 2 পা যায় তো 1 পা পিছকে আসে, হচ্ছে যাচ্ছি হচ্ছে হবে না। তার মানে এখনো নিয়ত পাকা হয়নি। সারা মাস রোজা করলো না, ইফতার করলো না, তারাবি পড়লো না, সেই ছেলেটা ঈদের মাঠে গিয়ে যদি খুব লম্বা লম্বা লেকচার দেয়, রক্ত গরম হবে না ঠান্ডা হবে? হ্যাঁ, বুঝতে পেরেছে? একটা জেলের বলছে, আরে করছি কটা করি, যেতে বলতে 11টা, এই 10টা। কেন? তা বলছে 21, 23, 25, 27, 29 কদরের রাত। এটা আল্লাহ মনে কানা টানা নাকি? তো বলছে না, 1 রাকাত নামাজে খায়রুম মিন আলফি শাহর।
তাই বলছি 5 দিনে যদি 5 বারণ 60 রাকাত নামাজে যদি খৈরুম আলফিসা হয়, তাই 20 দিন যা কাজা করেছে ওর জের প্লাস মাইনাস করলি তোর গোনা বেশি হবে, নামাজ কম হবে। তো বলছে তোমার শুধু বাদানে বাদানে কথা। হ্যালে এই 20টার জের কটা জানিস? একটা যদি 60টা হয় তা 20টা কটা হবে? এতটা রোজার কাফারা দিতে তোর অধিকার নাকি গুলোবে না, বুঝলেন? কেউ 3টে করে ইমাম সাহেব বলতে জানা না পারে যে মসজিদ ঈদগাহ জানে এসো না, বুঝতে পেরেছে? খবরদার, 1 মাস রোজা ইমানদারদের জন্য আল্লাহ মুসলমানদের জন্য ফরজ করেছে। যারা ইমানদার তাদের দ্বিতীয় কোনো কথা হবে না। 1 মাস রোজা পূর্ণাঙ্গ আদায় করে আল্লাহ সবার শরীরগুলো ভালো রাখে। আমার মায়েরা, বোনেরা, বেটিরা যারা কোরআন পড়তে পারে 1 মাস একটা খতম কোরআন তেলাওয়াত করবেন। আল্লাহ আমাদের অনেক নেকি, অনেক সওয়াব আল্লাহ দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ আমরা বেঁচে আছি, আগামী বছর আর হয়তো হবে না। আগামীকাল তারাবি সব নিয়ত করে, মেয়েরা দেখবেন সব নামাজে পাটি ধুয়ে পরিষ্কার করতে, আর আমাদের পাঞ্জাবিটা সব পরিষ্কার করে নিতেন নাকি? আজকের একটা খতম ছিল মহল্লা, গিয়ে দেখি সব মেয়েরা নামাজে পাটি রুদি মেলে দিচ্ছে। না এত ধৈর্য কেন? তো বলছে কাল থেকে তারাবি। ওদের কতটা বিশ্বাস, হ্যাঁ? আর আমাদের টুপি কোনে রয়েছে পরিষ্কার নেই। বাস্তব বলছি, দেখি বলে বলি। সবে বারাতে দিনে প্রায় 40টা খতম সবরসানি করলুম, সব মেয়েরা পড়েছে। তাই বলছি আজকের সবরসানি যা খাবার ওগাতে একটা ছেলের নাম বলুন যে এই ছেলেটা একটা খতম পড়েছে সবে বারাতে। আফসোস করে বলছি। এই জন্য নফল রোজা যখন হয় তখন বলি বাড়ি বলে দিও সব, তোমরা করো আর না করে একটু বলে দিও, মেয়েরা যেন একটু রোজা করে। তোমরা কপালে তো নি ছয় বারাতে 3টে রোজা করতে হয়। 3টে রোজা করলে একটু প্র্যাকটিস হয়। এই 3 দিনে একটু না খাওয়া অভ্যাস হয়ে যাবে, তার 15 দিন পরেই রমজান শরীফ, অসুবিধা হবে না। এই জন্য আগে থেকে একটু প্র্যাকটিস করতে হয়। শবে বারাত সাবান মানে হলো শবে বারাতের মাস, রহমতের মাস, বরকতের মাস। তোমার অন্তর হৃদয়ের মধ্যে যা ময়লা হয়েছে সেই ময়লাগুলো সাবান দিয়ে পরিষ্কার করো। তাই নবীজি বলেছেন তোমরা 3টে রোজা রাখো, একটা যেন রেখো না। আমার বলছে 3টেতে একটা করলে হবে না, এত করতে হবে না বাচ্চা শয়তান কোথায়। একটা রোজা নবীজি নিষেধ করেছে, 2টো রোজা মিনিমাম করতেই হবে। একটা রোজা ইহুদিরা করতেন, নবীজি বললেন তোমরা একটা করবে না, 3টে রোজা করবি। তা কত রকম কিছু, তার মানে তো রোজা করার ইচ্ছা আছে। প্যারা হাজারে, তাই রহমতপূর্ণ মাস, কালকে চাঁদ উঠবে, সব রেডি হয়ে নেন, তারাবি হবে। একটা মাস রোজা আমরা করবো ইনশাআল্লাহ। তাই আমি মুমিন আর মুসলমানের কথা বলতে গিয়ে এতটা কথা বলে ফেললাম। আমার নবীর কাছ থেকে লোকটি বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহ নবীর সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, এই লোকটা কে? আগে জানতে পারলে লোকটাকে মেরে দিতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুব রাগী মানুষ ছিলেন। সাহাবীদের মধ্যে উনি অত্যন্ত রাগী ছিলেন, আর নবীদের মধ্যে মুসা নবী ছিলেন অত্যন্ত রাগী। মুসা নবীর বিবাহ হয়েছিল একজন নবীর মেয়ের সঙ্গে। এই নবীটার নাম কি বলতে পারবেন? সোহাইব নবী আলাইহিস সালাম। তা সোহাইব নবীর মেয়ের সঙ্গে, মেয়েটার নাম ছিল সফুরা, আমি কিতাবে পড়েছি। তা ওনার সঙ্গে বিবাহ হয়েছে। তা বিবাহ হওয়ার পরে উনি বিবিকে নিয়ে বাড়ি চলে আসছেন নবী মুসা আলাইহিস সালাম। তা সোহাইব নবী ডেকে বলছে, জামাই বাড়ি যাচ্ছ? তবে তোমাকে তো কিছু দিতে পারিনি, তা একটা তোমার একটা তোহফা, তোমার একটা যৌতুক দেবো। যৌতুক মানে হলো কিছু দেওয়াটাকে যৌতুক বলে। আমরা যেমন এখন কন্ট্রাক্ট করি গাড়ি, আলমারি, খাট, আলমারি, এটা সেটা ওটা, এটাকে যৌতুক বলা। তা সোহাইব নবী বলছে, মুসা আমি একটা যৌতুক দেবে, নেবে? মুসা নবী বলছে কি দেবে? তা বলছে আমার একটা লাঠি আছে বাড়ি, এই লাঠিটা তো। মুসা নবী হেসে উঠেছে।
বলছে দুনিয়ার কোনো জিনিস দেওয়ার নাই, তা লাঠি কেন? লাঠি মশার অভাব আছে? 2-4টে লাঠি আমার বাড়ি কাটা আছে কুকুর ছাগল মারার জন্য। শোয়েব নবী ওই সময় বলেছিল, মুসা তোমার লাঠি আমার লাঠি সমান না। এই লাঠিটা লম্বা ছিল 15 হাত। ও বাবাজি ভাইরা আমার, শোয়েব নবী বলেছিল, মুসা আমার এই লাঠিটা যখন বিপদ মুসিবতে জঙ্গলে ছাগল দুম্বা নিয়ে যাবে, কোন হিংস্র প্রাণী তোমার ক্ষতি করতে আসবে, তোমার ছাগল দুম্বায় ক্ষতি করবে, মুসা ওই সময় লাঠিটা জঙ্গলে ফেলে দেবে, সাপ হবে। সুবহানাল্লাহ, এটা জোরে বলে। মুসা নবী দাঁড়িয়ে আশ্চর্য হয়ে গেলেন, শোয়েব নবীকে বললেন, আর তোমার লাঠির কি দাম আছে? বলে, বাবা মুসা যখন নদীর কিনারা সাগরের ধারে যাবে, রাস্তার পাবে না, সাগর পার হতে যাবে, কোনো গাড়ি ঘোড়া লাগবে না। জোরে বলো। মুসা নবী বলছে, শোয়েব নবী তাহলে পানির উপরে কি গাড়ি লাগবে না, যেতে পারবো? শোয়েব নবী বলেছিল, মুসা সাগরের উপরে যখন লাঠিটা ফেলে দেবে, আল্লাহ পাক তোমার জন্য রাস্তা বানিয়ে দেবে। জোরে বলো। এই জন্য নবীদের মধ্যে রাগী মুসা নবী। আমার আল্লাহ পাক বলেছিলেন, আজরাইল আমার মুসা নবী জানটা নিয়ে চলে এসো। মুসা নবীর জান নেওয়ার জন্য আজরাইল পৃথিবী জমিনে চলে এসেছেন। এসে দেখেন মুসা নবী তার উম্মতদের নিয়ে হেঁটে সাগর পাহাড়ের কিনারা দিয়ে হেঁটে যাচ্ছে। আল্লাহর ফেরেশতাই যে আপনার আজরাইল আলাইহিস সালাম মুসা নবীকে দেখে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া নবী মুসা। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম উত্তর দিয়ে বললেন, আয় আল্লাহর ফেরেশতা আজরাইল কি খবর? বলে, মুসা তোমার জান নিতে এসেছে। আল্লাহ নবী মুসা গায়ের সজোরে একটা চড় মারলেন আজরাইলে। আজরাইল জমিনে পড়ে গেল। আজরাইল ফিরে গিয়ে বলছে, আল্লাহ এ চাকরি করব না। বলে, কেন? বলে, মুসা নবীর কাছে আপনি পাঠালেন, যেতে বললেন, আমি জান নেওয়ার কথা বললাম, মারবে না, চড়। একে চড়ে জমিনে পড়ে গেলাম। ও বাবা যে ভাইরা আমার, মুসা নবী ছিল এত রাগী। নবী মুসার জীবনী বললে রাত শেষ হয়ে যাবে। কোথায় ছিল মুসার বাড়ি? কার পেটে জন্ম? আগুনে হাড়ির তলাতে মুসা নবীকে রেখেছিল ফেরাউন। বলেছিল, যা আমার দেশে যত ছেলে হয়েছে মেরে দে, কেন আমার দেশের একটা ছেলে যদি বেঁচে থাকে সে এই জামানার নবীও হবে, তাই ছেলেদের মেরে দে। ও বাবা যে মুসা নবীর মা কাঁদতে লাগলো, আল্লাহ একটা বাচ্চা আপনি আমাকে দিলে, তাও বাচ্চাটা ফেরাউন মেরে দেবে। আমার আল্লাহ বলেছিল মুসা নবীর মা কাঁদবে না, আমি আল্লাহ যেটা বলি সেটা শোনো। বলে, আল্লাহ কি করব? বলে, যখন তোমার চুলোর উপরে আগুন দাউ দাউ করে চলবে, ফেরাউনের সৈন্যবর্গ যখন আসবে বাচ্চার খোঁজে, ওই আগুনের ভিতরে তোমার বাচ্চাটা তুমি ফেলে দেবে, আমি আল্লাহ রেখে দেব সুস্থ। জোরে বলুন। কেউ পারে? চুলোয় আগুন দাউ দাউ করে জ্বলছে। মুসা নবীর মা মুসা নবীর হাত পাটা ধরে হাড়িটা উঁচু করে ফেলে দেবে। দেবে কোনো মা নিজের সন্তান আগুনে দেবে? আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের মা তাকিয়ে দেখে ফেরাউনের সৈন্যরা ঘিরে ফেলেছে। মুসা নবী তাড়াতাড়ি চুলোয় কাঠ দিয়ে ধরিয়ে দিয়েছে আগুন। আর আল্লাহ নবী মুসার হাত পা ধরে তার মা চুলোর ভিতরে ফেলে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাড়ি চাপা দিলেন। ফিরাউনের সৈন্যবর্গরা সব তলব করে খুঁজলেন, কিন্তু কোথাও খুঁজে পেলেন না। আমার আল্লাহ আগুনের মধ্যে ঠান্ডা রেখে দিলেন। জোরে বলুন। আরেকজন নবীকে আল্লাহ আগুনে ঠান্ডা রেখেছিল, বলতে পারেন এ নবীটাকে? নবী ইব্রাহিম 120 মণ কাঠ জোগাড় করেছে নমরুদ।
সেই জামানার মানুষেরা বললেন খোদা এতটা কাঠ লাগবে একটা মানুষ পোড়াতে। নমরুদ বলেছিল আমার সৈন্যরা আমার সঙ্গ সাথী শোনো, আমি যে মানুষটাকে পোড়াবো ওই মানুষটা আমাদের মতো মানুষ না, উনি হলো এই জামানার নবী। জোরে বলো। মানুষ পোড়াতে 120 মণ কাঠ লাগে না, 5 মণ 10 মণ হলে পুড়ে ছাই হয়ে যায়, কিন্তু যাকে পোড়াবো তিনি হলো আল্লাহর নবী, এই জন্য কাঠটা বেশি লেগেছে। আগুন দাউ দাউ করে জ্বলছে, দেখবে পৃথিবী যত সৃষ্টি জীব আছে একটা জীব ওই আগুনে গিয়ে ফোঁ দিচ্ছিল। এই জীবটির নাম কি বলতে পারেন? আমরা বলি গিরগিটি। ও বাবা যে ভাইরা আমার, মানুষ দেখলে মাথা লাল হয়, এ যেখানেই দেখবেন সেখানেই মারবেন। কোরআন শরীফ এসেছে এই জীবটাকে যদি কেউ মারতে পারে আল্লাহ তার আমলনামা 70টা নেকি লিখে দেবেন। জোরে বলো। নবী ইব্রাহিম আলাইহিস সালাম তাকিয়ে দেখে ওই জীবটা ফোঁ দিচ্ছে আগুন বাড়ানোর জন্য। এই জন্য এই জীবটাকে মারার শরীয়তের হুকুম আছে। মুসা ইব্রাহিম নবীকে ফিরাউনের সৈন্যরা আপনার নমরুদের সৈন্যরা নিয়ে আগুনে যখন ফেলে দেবে ওই সময় নবী ইব্রাহিম দাঁড়িয়ে রয়েছেন। আল্লাহ পাকের জিবরিল, ইসরাফিল, মিকাইল, আজরাইল 4 জন ফেরেশতা চারদিকে দাঁড়িয়ে বললেন, আয় আল্লাহর বন্ধু নবী ইব্রাহিম, বড় বিপদ, আগুন সামনে, বলেন আপনি যদি সাহায্য চান আমি এমন ঝড় দেব ওই ঝড় আগুনটা উড়িয়ে নিয়ে সাগরে ফেলে দেব। আমার নবী ইব্রাহিম বললেন, আয় আল্লাহর ফেরেশতা, তোমার কাছে সাহায্য চাইব, আমার মালিক তো আমাকে দেখতে পাচ্ছেন, তিনি সামিউম বাসীর, তিনি দেখতে পাচ্ছেন, তিনি আমার কথা শুনতে পাচ্ছেন। আমাকে যদি আগুনে পুড়ে ছাই বানিয়ে দেয় তাহলে তোমরা আমাকে বাঁচাতে পারবে না। ও বাবাজি, ফেরেশতারা গিয়ে বললেন, আল্লাহ তোমার এমন একজন নবী, এমন একজন বন্ধু আমাদের 4 জনের কাছে সাহায্য চাই না, নমরুদ তাকে আগুনে ফেলে দেবে। আমার আল্লাহ বলেছিল, এই ফেরেশতারা, দুনিয়ার আগুনের সৃষ্টির মালিক হলাম আমি আল্লাহ, আমার বন্ধুকে আগুনে ফেলে দেবে আর আমি আল্লাহ আগুনকে নিষেধ করে দেব। কোরআন শরীফ এসেছে, কুল ইয়া নারা কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম নবীকে যখন ফেলে দিলেন আল্লাহ বললেন, আয় আগুন, আমার বন্ধু ইব্রাহিম তোর মধ্যে পড়ে গেছে, আমার বন্ধুর গায়ে যেন একটা পশম পড়ে না। জোরে বলো। ভাই খোদার নূরে পাহাড় পড়ে গিয়েছিল, মুসা নবীর গায়ের পশম পড়ে নয়, আগুনে সব পুড়ে ছাই হয়ে যাবে, আমার নবী ইব্রাহিমের গায়ের একটা পশম পড়বে না। ও বাবাজি ভাইরা আমার, তাই আমি আপনাদের বোঝাতে চেয়েছি, 2 জন নবী আল্লাহর সঙ্গে কথা বলেছিলেন আর 2 জন নবীকে আল্লাহ বড় রাগী বানিয়েছিলেন 2 জন। তাই মুসা নবী জীবনে জিন্দেগিতে বড় রাগী ছিলেন, ওই লাঠিটা নিয়ে তিনি জঙ্গলে ছাগল খচ্চরের জন্য পাতা ভাঙেন, আর ফেরাউন যখন দৌড়ে তাড়িয়ে নিয়ে যায় ওই সময় নদীর উপরে লাঠিটা ফেলে দিলেন, আল্লাহ পাক রাস্তা বানিয়ে দিলেন। জোরে বলুন, আর একটু জোরে বলেন। আগুনে চুলে পড়লেন, ওরা খুঁজে পেল না মুসাকে, ফিরে গেলেন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের আম্মা জান হাড়িটা তুলে দেখে মুসা আগুনের মধ্যে খেলা করছে। জোরে বলুন। আজকের একটা মৌলভী সাহেব পরীক্ষা করেন আগুন দিয়ে, বলছে মতিউর রহমান সিঙ্গারহাট থেকে যে খুব ওয়াজ করে গেলেন, একটু আগুন হাতে দিয়ে রাখতে পারবো না, কেন যন্ত্রপাতি খারাপ হয়ে গেছে, এ যন্ত্র আর সে যন্ত্র সমান না। তারা নবী, আল্লাহ পাক এই পরীক্ষা করেছেন, তাদের আগুন তাদের স্পর্শ করেনি। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার সুমতি দান করুক। আমরা ইসলামকে জানি, কোরআনকে জানি,
রসুলের আদর্শ আমরা সবাই একটু শুনি বা মানি, সেই মতন আমরা জীবনটাকে তৈরি করতে পারি। সবাই পড়ি আল্লাহুম্মা আমিন। কোরআন জানতে হবে, কোরআন না জানলে কিছু জানা যাবে না। শরিয়াত ইসলাম জানতে গেলে কোরআন পড়তে হবে, নামাজ পড়তে হবে, সত্যের উপরে জীবন যাপন করতে হবে, হারাম হালাল বুঝে চলতে হবে। বুঝলেন না? আমরা সব পাইল করে ফেলছি, হারামও দিচ্ছে হালালও দিচ্ছে, কিন্তু আমাদের জীবন গাড়িটা একটা রুটে চলবে। এজন্য আমার নাম মোহাম্মদ মতি আর রহমান। ভাই আমার গাড়িটা মোহাম্মদ স্টাম্প দিয়েছে, রুট পারমিট আল্লাহ দিয়েছে। আমার জীবন গাড়িটা এই রুটে চলবে, যদি অন্য রুটে যায় অসুবিধা হবে। কিন্তু আমাদের গাড়ি চলছে সব এলোবিলি ভাবে। আর অর্থ সম্পদ এমন একটা জিনিস, এ সামাল দেওয়া খুব মুশকিল। হালাল হারাম, সেদিন একজন বলছে মান সাহেব একটু হালাল যদি হারাম হতো, হারাম যদি হালাল হতো, অনেক কিছু কামিয়ে নিত। তোমার জন্য ইসলাম না, তোমার জন্য শরিয়ত না, হারামটা তোমার জন্য হালাল হবে। কিয়ামত পর্যন্ত হালাল হালাল, হারাম হারাম। এর বিকল্প কিছু আছে কে বলতে পারবেন? কোনো বিকল্প নেই, ছাড় ছুটনি। বলছে একটুখানি ছাড় হলে যদি কিছু হতো না। তারা সব গরিব হালতে জীবন কাটিয়েছে, আর তোমরা হৃষ্টপুষ্ট বিরাট। আজকে নামাজ নেই, শরিয়াত নেই, ইসলাম নেই তোমাদের কাছে। আল্লাহ বলেছে যত দামি নামি ঘর বাড়ি করবি, রাত্রি শোবি ঠান্ডা ঘরে, আমি আল্লাহ আমাকে যদি তোরা মেনে না চলিস, আমার সংবিধান যদি মেনে না চলিস, আমি ঠান্ডা ঘরে পাথরের ঘরে শুয়ে থাকবি, বুকে যন্ত্রণা দেবো, সারা রাত ঘুমোতে পারবি না। জানেন আজকে আমরা আল্লাহকে ভুলেছি, ধর্ম দেখেছি। ধর্মটা একটা কি জানেন? আমি সেদিন একটা জলসে বলেছি, চাটনি খাওয়া। এই রোজা শেষে 1 মাস খুব করবে, দেখবেন মাথার টুপি খুলবে না, আসর থেকে টুপি আর খুলবে না। কিন্তু ঈদ যেই হয়ে যাবে, নামাজ কালাম সব শেষ। তুমি যারা করছি 1 মাস বেশ খুব সুন্দরভাবে মসজিদে এলি, 1 মাস খুব নামাজ কালাম পড়লি, আর পড়বি না। তা বলছে 1 মাসে যা করে নিয়েছি আর 11 মাস চলবে, বুঝলেন? তাই বলছি কিরকম? তো বলছে খাইরুমাল ফিসাহার। এর কার কার শুনেছি? তো বলছে কেন মন সাহেব নেই? এমন সাহেব হজ করে, সবে কদরের 1 রাকাত নামাজ খাইরুম মিন আলফি সাহার। তা 1 মাস রোজা করে 5 দিন আমি 12 রাকাত করে নামাজ পড়েছি, 5 12 60। তা 60 যদি 1000 বছর অপেক্ষা হয়, তা আমার অতটা বয়স হবে? খুব ফার্স্ট ক্লাস, তোর অঙ্ক একদম 100। তার মানে 5 12 60 ওয়াক্ত নামাজ পড়েছি রাকাত। তো এই যদি খাইরুম আলফি সাহার, তা এই কম্পিউটার মেশিনে ধরবে না, আর তোর জীবনের অত বয়স হবে না। ও তার মধ্যে তোর মোটামুটি নেকি বেশি হয়ে গেছে, তুই জান্নাতে যাবি। এটা ভেবেছিস? তা তুই 1 মাসে নামাজ পড়লি, আর 11 মাস যা পাপ করেছি আর নামাজ কাজে করেছি, ওর যে টানবি কি করে? পেয়ারা খাচ্ছি। এই জন্য ধর্মটা শুধু আমি বলি চাটনি খাওয়ার কথা। খেতে খেতে আর খেতে পারছে না, তো একটু পামর চাটনি গালে দিয়েছে, তো গালের টেস্ট আবার ঘুরিয়ে নিয়ে আবার চাটনি খেলে। তা ধর্মটা মুসলমানের কাছে এরকম চাটনি মার্কা হয়েছে, এসেছে সময় এসেছে একটুখানি করে নিল, তারপর আর কোনো খবর নেই। এ চাটনি মার্কা হলে হবে না। যারা নামাজ পড়েছেন, যারা নামাজের উপরে জীবন দিয়েছেন, শুধু নামাজ পড়েছেন, নামাজের শুরু জানলেন না, নামাজ পড়েছেন অজু জানলেন না, নামাজ পড়েছেন গোসল জানলেন না, নামাজ পড়েছেন নামাজের নিয়ত জানলেন না, রুকু সিজদা তাসবিহ জানলেন না, আত্মাইকে দরুদ দোয়া মাসুরা জানলেন না, আপনার দোয়া ইউনুস জানলেন না। ভাই দোয়ায় কুনুত আপনি জানেন না, নামাজের সূরা আপনার মুখস্থ নেই, আপনি কি নামাজ পড়েছেন?
সেদিনই বলেছি আফসোস, একটা মুসল্লি কোনোদিন জিজ্ঞাসা করলেন ইমাম সাহেব এতদিন রয়েছেন এই নামাজের তসবিহ সূরা কি নামাজের একটা দোয়া একটু বলেন, আমরা শুনি। কি বললো? লজ্জা। ইমাম সাহেবের কাছে ছোট বলবে না, বলবে না? পেয়ারা হাজিরিন, নামাজে কে ছোট না? ইমাম। আমি কি ইমাম বলে কি খুব বড় নাকি? আমার যিনি জানতে হয় আমার ওস্তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে আসতে যে হুজুর এটা কি হবে। এখন ওস্তাদেরা বেঁচে আছে ভাই বাবাজি, তারা খুব বড় টপ র্যাঙ্কের আলেম, বড় বড় আলেম। আজকের আপনারা এত সুন্দর মাজমা দেখে খুশি, কিন্তু লোক নাই। আজকের শেষ ইসালে সওয়াব, আজকের নন্দীপাড়া কেন সব জায়গাতে আজ শেষ জলসা। আগামীকাল তারাবি, আল্লাহ যদি হায়াতে রাখা আবার ঈদের পরে জলসা শোনা হবে। জলসায় বসবেন, দুটো কথা শুনবেন। মেলা বেশি কথা শুনলে ব্রেনে থাকবে না। দু চারটে কথা শুনে নিজের জীবনটাকে সেইভাবে তৈরি করবেন, চেষ্টা করবেন আমল করা। বেশি মুখে বাড়াবাড়ি করে লাভ নেই। মনে করছেন বাড়াবাড়ি বললে খুব ভালো হবে না। স্বল্প কত ছোট কাজ, ছোট ছোট কাজগুলো বেশি গুরুত্ব দেবে। শরীরটা পবিত্র রাখবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, হারাম হালাল বুঝে খাবে, দেবে নেবে, চাবান দিয়ে সত্য কথা বলবে। একটা মিথ্যা কথা বললে 20 টাকা লাভ হবে, 100 টাকা লাভ হবে। তবে ভেবে নেবেন না যে আমি খুব লাভবান হব। 100 টাকা মিথ্যা কথা বলে লাভ আপনার হবে, বাড়ি গিয়ে দেখবেন ছেলে মেয়ের জ্বর হবে, তার থেকে 200 টাকা ওষুধ কিনতে হবে। বলে যাচ্ছি, মানুষকে ঠকাবেন না, ওজনে কম দেবেন না। আপনি মনে করলেন লোকটাকে ঠকিয়েছে, খুব লাভ করেছে, নিজের পায়ে নিজে কুড়ুল মারলে। কোনো মানুষকে ঠকাবেন না। আর সত্য কথাটা বলবে, তিক্ত হলেও বলবে। তোমার কথাটা হয়তো শুনে বলে বাদ দাও, তুমি মোল সাহেবের কথা বলবে, কিন্তু আমার বলতে হবে। সে বলুক, আমার অসুবিধে নেই। আর গীবত গিল্লাত করবে না। দুনিয়া সব থেকে বড় গুনাহ গীবতের গুনাহ। আমরা অনেক সময় চার দোকানে বসে অমুকের ছেলে কি করে জানিস, অমুকের মেয়ে কি হয়েছে খবর রাখিস। আর বিশেষ করে মেয়েরা এই স্কুলের মাস্টার বেশি, ওরা এক জায়গায় বসলে দেখবেন সারা দুনিয়ার খবর ওদের কাছে। আল্লাহ নবী বলেছেন একটি হাদিস, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী আল্লাহর হাবিব দিন দুনিয়ার বাদশাহ হুজুর কাঁথার উপরে সামার হয়ে আল্লাহ নবী সাহাবীদের নিয়ে হেঁটে চলে যাচ্ছেন। কিছুটা রাস্তা যাওয়ার পরে আল্লাহ পাক আমার নবীকে জানিয়ে দিলেন, আমার হাবিব আমার নবী গাদার পিঠ থেকে নেমে পড়ো। সামনে একটা কবরস্থান দেখা যায়, ওই কবরে দুটো মানুষের কবরে আযাব হচ্ছে। হ্যাঁ আমার হাবিব আমার নবী, আপনি ওই খেজুরের গাছের ডাল ভেঙে নিয়ে দুটো কবরে বসে দিয়ে আপনি চলে যান। আল্লাহ নবী সাহাবীদের ডেকে বললেন, সাহাবীরা তাড়াতাড়ি একটা খেজুর গাছের ডাল ভেঙে নিয়ে আনো। আল্লাহ নবী সাহাবীরা ছুটে গিয়ে একটা ডাল ভেঙে আনলেন। ফাঁকা সাপনা ইলা রুতাবির, আল্লাহ নবী সেটাকে নিজে হাতে দুখণ্ড করলেন। হাজা খাবরাইনে দুটো কবরে বসিয়ে দিয়ে আমার নবী চলে যাচ্ছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরে কোনো চিহ্ন নাই, বিরান হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই কবরে খেজুরের ডালটা পুঁতে দিলে। আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়ে দিয়েছে, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, জমিনের উপরে আসমানের নিচে আল্লাহর যত মাখলুকাত সৃষ্টি রয়েছে, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সৃষ্টি জীবটা আল্লাহ তাসবিহ পাঠ করে। আমার সাহাবীরা ওই খেজুরের ডালটা যতদিন তাসবিহ পড়বে, আল্লাহ ওই মুর্দার কবরের আযাব মাফ করে দেবেন। জোরে বলুন আল্লাহ নবী। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ কবর তো টাটকা না, অনেক পুরনো কবর হয়ে গেছে। আপনি বলেন এই কবরে কাদের আযাব হচ্ছে, কারা রয়েছে? আল্লাহ নবী বললেন, আমার সাহাবীরা, এই কবরে একটা বেটা ছেলে ঘুমিয়ে রয়েছে, আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে পোড়াচ্ছেন। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওইটা দুনিয়া কি অপরাধ অন্যায় করেছে? ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন, আমার সাহাবীরা, ওই লোকটা পেশাব থেকে পরিষ্কার করে নাই। কাজটা খুব ছোট, পানি নিলেও হয় না নিলেও হয়।
কুকুর ছাগলের মতো পেশাব করছে, কুলুপ নাই, কবরে জাহান্নামের আগুনে পড়বে। নবীজি নিজে দেখেছেন, খেজুরের ডাল ভেঙে পুঁতে দিয়েছেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাযা কাবরাইন, দ্বিতীয় কবরে আযাব হচ্ছে। আল্লাহ নবী বললেন, একটা মহিলার কবরে জাহান্নামের আগুন দিয়ে আল্লাহ পোড়াচ্ছে। নবীজি বললেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওই মেয়েটা কি করেছে? আল্লাহ নবী বললেন, এই মেয়েটা গীবত করত। মেয়েরা আছে নাকি এখানে? ওরা যদি শোনে তো বলবে না সামনে বছর আর সিগারেট বলছে ওটার দাম দিস, বলবেন না। আমাদের মেয়েরা গীবতে ফাঁস, সারাদিন রোজা করে পরের গীবত করে বেড়াচ্ছে। আমি মতিউর রহমান, আমার কথা না, রাসূলুল্লাহর হাদিস আমরা পড়ি না, জানি না বলে বলতে পারি না। শুনে রাখুন, নবীজি বললেন এই মেয়েটা চখলখড়ি কাজ করত, গীবত গিল্লাত করত, একে অপরের কথা লাগিয়ে দিতে আল্লাহ পাক তার জাহান্নামের আগুন দিয়ে পোড়াচ্ছে। এজন্য বলছি বাবু, হাত দুটো পা দুটো জড়িয়ে জাহান্নাম থেকে বাঁচো। কেউ বাঁচাবে না, কোন পীর সাহেব বাঁচাবে না, কোন আলেম, কোন ইমাম সাহেব, কেউ বাঁচাবে না। বাঁচাবে তোমার তিনটে জিনিস, যদি সেই তিনটি কাজ করে রেখে যেতে পারো। قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عنه عمله الا من ثلاثه। নবীজি বলেছেন তিনটে কাজ করে জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও, কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও, তিনটে কাজ করো। আল্লাহ নবী আল্লাহর হাবিব বললেন, এই তিনটে কাজ তোমরা যে মনে করে যাবে, একটা হলো সাদকায়ে জারিয়া, দ্বিতীয় হলো ইলমে শিক্ষা করা, তৃতীয় নম্বর একটা নেক সন্তান দুনিয়া রেখে যাওয়া। এ মুসলমানের ছেলেরা মেয়েরা, আজ আমাদের একটা ছেলে হাফেজ হতে পারে না। গত 3 দিন আগে রাজারহাট মাটিয়া গেছা, এই জায়গাতে মাঝেরাইট পীর সাহেবের নামে একটা মাদ্রাসা, একটা মেয়ে 30 পারা কোরআনের হাফেজা হয়েছে। জোরে বলো, 30 পারা কোরআনের হাফেজ। তাকে বোরকা পরিয়ে দিলেন হাফেজ সাহেব, গৌরব। আর আমাদের মেয়েদের 1 পারা 10টা সুরে মুখস্থ নেই। সেদিন একটা বাচ্চা মেয়ে মাসুমি পড়ে, কাউকে পড়া মাসুম। তাই বলছি, কচি আরবি পড়তে পারো? 6-7 বছর বয়স। তা বলছি ইয়েস। ওরা ইংরাজি বেশি পড়ে, বাংলা বাংলা বলছে, বুঝতে পারছি। তাই বলছি কোরআন জানো? তো বলছি ইয়েস। তাই বলছি কোরআনের সূরা মুখস্থ আছে? তো বলছি ইয়েস। তো বলছি কটা আছে? তো বলছে 25, 25টা। আমি খতম পড়তে গেছি সেই বাড়ি, আমরা 4 জন হাফেজ সাহেব, আমি ইমাম সাহেব রয়েছি। তাই প্রথমে একটা ছোট ধরে টেস্ট করতে, একদম দেনা দেয়া বাচ্চাদের জামান সাহ। তারপরে একটা বড় দেখে ধরেছি, দেখলেন ছোট্টটা মেয়ে। আর আজকের আমাদের মেয়েরা কোরআন জানে না, আফসোস। মা বাপ যারা কিয়ামতে ছাড় নাই তারা, আমি মতিউর রহমান বলে যাচ্ছে, আমার কথা না। কোন ছেলে মেয়েকে যদি মা বাপ কোরআন না শিক্ষা দেয়, নামাজি না বানা, কিয়ামতের মাঠে হাসরের দিনে তাদের আসামি করে, ওই পোখা রৌদ্রা হাসরের মাঠে তাদের আসামি করে দাঁড় করিয়ে রাখবে আল্লাহ। সন্তানকে তুমি ইলমে শিক্ষা দাও নাই। এই জন্য বলে যাচ্ছি, 3টে কাজ করো। জীবনে 2টো পয়সা আয় করেছেন, হালাল পয়সা মসজিদে দিও, 2টো গরিব মিসকিনকে 2টো ভাত দিও। আল্লাহ যা টাকা অর্থ দিয়েছে, কিছু কিছু এতিম গরিব মিসকিনকে দিও। বাড়ি যাওয়ার সময় আল্লাহর হুকুম যদি ফরজ হয় হজটা করে কবরে যেও, না হলে তোমার কবরে বিপদ আছে, ছাড়বে। আল্লাহ যেন কবুল করুন। আরো লোক নাই দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কেন নির্দিষ্ট টাইম উল্টো পাল্টা বলার স্প্রে রানিং কেটে যায়, আমার এই টাইম পর্যন্ত বলবে, এই পর্যন্ত বলবো, এই জন্য অসুবিধা হয়। বাবু হুজুর কেবলা এসেছেন ফুরফুরা শরীফ। ফুরফুরা শরীফ আমরা সবাই বলি গিয়েছে বছর, আল্লাহ দয় এবছর ফুরফুরা শরীফের লোক সব থেকে বেশি। এটা জোরে বলেন সুবহানাল্লাহ। আগে বলো তোমার সভাপতি কই? আমি সে 9:15 থেকে বলছি যে আমার টাইমটা বলো, তাহলে আমি সেইভাবে ওয়াজ করব। প্যারা হাজিরিন, ফুরফুরা শরীফ আমরা নাম শুনেছি, ফুরফুরা হুজুরদের আমরা দেখিনি। আমি 1980 সালের কথা বলছি। মেজলা হুজুর পীর কেবলার হাতে হাতে দামান ধরে আমি বায়াত মুরিদ হয়েছিল 1980 সাল। আর এটা 2024, কত বছর হলো আমার পীর দুনিয়া থেকে চলে গেছে। তারপরে বায়াত হলাম পীর কালিমুল্লাহ সিদ্দিকী সাহেব, হুজুর দুনিয়া থেকে চলে গেল। ফুরফুরা বড় বড় পীর হুজুরা চলে গেছে। সোনার মানুষ ছিল। আজকের কানেকশন আছে বলি টান আছে না। কাবা শরীফে সবাই যেতে পারে, যেতে পারে, টাকা থাকলেও যেতে পারবে না। কাবার সঙ্গে যার কানেকশন আছে, রূহের সঙ্গে কাবার যার টান আছে, কানেকশন আছে, সে যাবে কাবা। টাকা থাকলে কাবা যাবে? অত সহজ নয়। যদি বলেন কি করে, কাবা ঘর যখন তৈরি হয়েছিল আল্লাহ বলেছিলেন ইব্রাহিম আজান দাও। আল্লাহ বললেন, ইব্রাহিম নবী বললেন আল্লাহ আজান দেবো, নামাজ পড়বে কেরা? আমি ইমাম, আমার ছেলে ইসমাইল মুয়াজ্জিব আর আমার বিবি হাজেরা, নামাজ কে পড়বে? আল্লাহ বলেছিলেন ইব্রাহিম আজান দেওয়ার দায়িত্ব তোমার, আর নামাজি আনার দায়িত্ব আমি আল্লাহ আমার। জোরে বলো। আমরা হজ যারা করেছেন ফরজ হজ, জিজ্ঞাসা করে দেখেন সেখানে মাথা গোলার মতো জায়গা নেই। আমি গুনাহগার 4 বার গিয়েছি। আমার বোনাই আজকের রাত্রি চলে যাচ্ছেন, 1 মাস রোজা করবেন ওখানে। সেখানে হাজরা সাদের চুমো দেওয়ার ক্ষমতা নেই। এ লোক কোথায়? আমি রাত 2টোর সময় গিয়ে দেখি, মনে করছে একটু ফাঁকা, সবাই মনে হয় ঘুমিয়ে পড়েছে হোটেলে। গিয়ে দেখি রাত 2টের দিনের বেলা থেকে বেশি। আল্লাহ বলছে আমার কাবা কিয়ামত পর্যন্ত তওয়াফ বন্ধ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা দেখবে চোখে কম, তোমরা চোখে দেখবে বেশি, কিন্তু আসলে সব মানুষ না, আমি আল্লাহ আমার ফেরেশতারা তওয়াফ করছে। জোরে বলুন। ইব্রাহিম নবী আজান দিয়েছেন। রূহের জগৎ, আলেমে আরওয়া বলা হয় রূহের জগৎ, সেখানে আমরা সবাই একসঙ্গে তৈরি ছিলাম। পূর্বে যারা চলে গেছেন, আগামীতে যারা আসবে, বর্তমান যারা আছে, সব রূহ আল্লাহ তৈরি করেছিলেন একই দিনে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সব একই দিনে তৈরি। পরপর আসছে সিরিয়া, আমরা এসেছি, আমরা চলে যাব, আবার একদল আসবে। এই রূহের জগতে যত রূহ ছিল, সমস্ত রূহরা যারা ইব্রাহিম নবী আলাইহিস সালামের আজান ওই মক্কার পাহাড়ের উপরে দাঁড়িয়ে নবী ইব্রাহিম আলাইহিস সালাম আজান দিয়েছিলেন, সেই আজান রূহের জগতে যারা শুনেছিলেন, যারা যতবার শুনেছিলেন, আল্লাহ ততবার তাদের কাবায় নিয়ে যাবেন। জোরে বলুন। বুঝলেন না? এর জন্য হলো রূহের আত্মার সঙ্গে কাবার কানেকশন। প্যারা হাজিরিন, এই জন্য আমি বলছি টাকা থাকলে সবাই হজ করতে পারবে না। রূহের কানেকশন আজকের আপনাদের ফুরফুরার যারা আমরা ভক্ত, আমাদের রূহের সঙ্গে পীর সাহেবের কানেকশন রয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? বসিরহাটে আল্লামা হুজুর কেবলা যেতেন ফুরফুরা শরীফ। জীবনে কত কষ্ট করেছিলেন জানেন?
এখন ফুরফুরে ছেলে সব উজলপুকুর থেকে নিয়ে তালতলার ঘা আর ওদিকে নলেজ সিটি সব হুজুরদের বাড়ি জলসা হচ্ছে। আমি বহুবার আমার জীবনে ওয়াজ করেছি ফুরফুরার দরবারে। টিনের হলে ওয়াজ হতো। এই টিনের হলটা ছিল ফুরফুরা শরীফের পুরনো ইসারে সওয়া। এখানে ওয়াজ হতো। একটা মেম্বার আছে, দেখবে আমার জীবনে আমি 4 বার ওয়াজ করেছি। এই মেম্বারের টিনের হলে সব জলসা, মাগরিবের পরে জিকরে জামাত, তারপরে ওয়াজ হবে। ভাই বাবাজিরা আমার, বসিরহাট আল্লাহ হুজুর কিবলা এই টিনের হলের পাশে কিতাবের দোকান দিতে, এখনো ফুরফুরা হুজুরের দোকান বসে, দেখেছেন আপনার? টাইটেল মাদ্রাসা লাইব্রেরি মানে অফিস ওই জায়গায় এখন বসে। তা হুজুর কিবলা কিতাবের দোকান বসিয়ে হুজুর ওযু করতে গেছে। দাদা হুজুরের কাছে খবর এসেছে ইসালে সাহেব অনেক লোক এসেছেন, বসতে পারছেন না, দোকানগুলো একটু পিছিয়ে দিতে হবে। দাদা হুজুর পীর কিবলা বাড়ির থেকে বেরিয়ে এসেছে, দোকানদারের একটু পিছিয়ে যাও বাবা, ছোট করো, আমার ইসালে সাহেব অনেক লোক এসেছে। ছোট করতে করতে বসিরহাটে বড় মান সাহেব হুজুরের দোকান, ওখানে গিয়ে বলছে বাবা এত বড় পেপার বেচানোর দোকান কা? তা বলছে যু হুজুর বসিরহাটের আল্লামা রুহুল আমিন সাহেবের দোকান। দাদা হুজুর কেলে বললো বাবা আমার বড় মান সাহেবের দোকান। হুজুরের মনটা যে কি খুশি, আমার বড় মান সাহেবের দোকান। পাশের দোকানটা ছোট করে দিলে, হুজুর নাই ওখানে, পাশের দোকানটা ছোট করে দিলেন। দোকানদারেরা বলছে হুজুর সব দোকান ছোট করলেন আর বসিরহাটের মান সাহেবের দোকানটা ছোট করলেন না, হুজুরের চেহারা গরম হয়ে গেছে। এই দোকানদার, আমি ও দোকানটা ছোট করে নিয়ে কৈফিয়ত দেবে আবু বকর তোমাদের দোকানে যত কিতাব আছে সব কিতাব বিভিন্ন লেখকের কিতাব তোমরা বিক্রি করো, আর আমার বড় মান সাহেবের কিতাবের দোকানে যত কিতাব আছে এই কিতাবগুলো আমার বড় মান সাহেব নিজের হাতের লেখা কিতাব। জোরে বলো, আর একটু জোরে বলে। হুজুর বলছে বাবা এই কিতাবের প্রথম পৃষ্ঠাতে আমি আবু বকর আমার নামটা লেখা রয়েছে, এই জন্য আমি এই দোকানটা ছোট করি না। জোরে বলো, কথা ভাবেন আলেম এখন বাংলায় কম আছে নাকি? হ্যাঁ, একজনে বলছে আমি পীর সাহেব। আরে শালা পীর হওয়া যায় না, ছেলে গেলা পীর বলে দিলাম পীর। একটা পীরের রস শুনে রাখেন। বসিরহাট আল্লামা হুজুর কিবলা বাংলাদেশের বগুড়া বলে একটা জায়গা আছে, এই জায়গাতে হুজুর হজ করতে গেছে। জোহরে নামাজ পড়বেন, হুজুর ওযু করছেন, একটা ডাক্তার সাহেব হুজুরের হাত মুছে দেওয়ার জন্য একটা তোয়ালে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। হুজুরের কত সম্মান ইজ্জত আল্লাহ দিয়েছেন। প্যারা হাজেরেন, হুজুর ওযু করছে, করতে করতে বলছে বাবা ডাক্তার সাহেব তোমাদের বগুড়াতে একটু খেতে খুব ভালো লাগে। তো বলছে হুজুর এখন একটু পাওয়া যায় না। তারপরে হুজুর বললেন বাবা একটু লেবুর রস দিয়ে খেতে ভালো লাগে। একটু মানে আখ, বুঝলেন না? একটু বললে আমাদের ছেলে মেয়েরা বুঝবে। আখের রস একটু লেবুর রস দিয়ে খেতে খুব ভালো লাগে। তো বললেন হুজুর এখন তো আখ পাওয়া যায় না, তাহলে দেখি চেষ্টা করি। ছেলেরা বাচ্চা জওয়ানেরা শুনে রেখে দেন, হুজুর ওই সময় ওযু করে দাঁড়িয়ে আছেন, হাত মুছে দিচ্ছেন। ডাক্তার সাহেব হুজুরের হাত মুছে দিচ্ছেন। এশিয়া মহাদেশের অন্যতম আলেম, সারা ভারতবর্ষের আলেম কুল শিরোমণি, আল্লাহ ইলমে জাহেরি ইলমে বাতিনি পোক্ত আলেম করে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছিলেন। তার নিজের হাতে লেখা 167 খানা বই লিখেছিলেন। হুজুর ওই সময় দাঁড়িয়ে রয়েছেন। ডাক্তার সাহেব বলে আমি তাকিয়ে দেখি একটা লোক 3টে আখ নিয়ে দৌড়ে দৌড়ে আসেন, আর একটা লোক 4টে লেবু নিয়ে আসেন। জোরে বলুন। আমার একটু বড় তুললো তো মায়ের সাহেবের একটু ওয়াজ করতে দিদি, তোমরা তারা লেখবে বললেন 10:30 বাজে, আমি আর থাকবো না। প্যারে হাজিরি হুজুর কি বললেন?
বাবা একটু আখের রস লেবুর রস দিয়ে খেতে ভালো। ডাক্তার সাহেব বলছেন হুজুরের হাত মুছে দিচ্ছি। হাত মুছে দিচ্ছি, দেখি একটা লোক 3টে আখ নিয়ে দৌড়ে আসছে, আর একটা লোক 4টে লেবু নিয়েছে হাজির হলেন। জোরে বলো, আর একটু জান খুলে বলে। চা দেওয়া মানে আর 8 ঘন্টা লেবে, সব বুঝিতে আমরা বুড়ো হয়ে গেছি রে। নারে তাকবীর, লোক হয়নি তার আওয়াজ হবে কি? এত বড় জলসা, এই একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ জনাব পীর সাহেব হুজুর কিবলা আওলাদে মুজাদ্দিদি জামা, নারে তাকবীর। মাশাআল্লাহ এসে গেছেন সবাই, সম্মান ইজ্জতের সঙ্গে দাঁড়ান। হুজুর আসছেন, তাকবীর দেন, নারে তাকবীর।